মোদির ভারত বেকায়দায়, মোদি নিজেও বেকায়দায়। ইরান এবং অন্যদিকে ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধকে কেন্দ্র করে মোদির ভারত কঠিন অবস্থায় আছে। ভারতের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হয়েছে, আর সেজন্য মোদি এখন ভয়াবহ রকম চাপে আছে। কারণ এই অর্থনৈতিক অবস্থা থেকে যদি মোদি ভারতকে উদ্ধার করতে না পারে, তাহলে শুধু মোদির পতন না, পুরো ভারতের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। কেন? কারণ শুধু ভারতের নয়, সারা পৃথিবীর অর্থনীতি মূলত তেল সম্পদকে কেন্দ্র করে। তেল যদি না থাকে তাহলে কলকারখানা সব বন্ধ হয়ে যাবে, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, যত ইন্ডাস্ট্রি রয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, কোনো কিছুই আর চলবে না। আর ভারত হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ। চীনের পরে ভারতের অবস্থান। এখন এত বড় একটা দেশ, এত বিশাল জনসংখ্যা, যদি কোনো রকমে কলকারখানা বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক সিস্টেম যদি ভেঙে পড়ে, তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আর এই মোদি রাশিয়া থেকে তেল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চাপের পর রাশিয়া থেকে পরবর্তীতে তেল কেনা কমিয়ে দিয়েছে, একবারে প্রায় সর্বনিম্নে নিয়ে গেছে। কিন্তু মোদির ভারত কিন্তু ইরান থেকে তেল ক্রয় করত। ইরানের সাথে একটা যদিও সম্পর্ক ভালো ছিল, এমনকি ইরানের যে একটা বন্দর রয়েছে চাবাহার বন্দর, এটার দায়িত্ব ছিল, এটার লিজ নিয়েছিল ভারত। কিন্তু এই মোদি তার উগ্রপন্থাকে, তার উগ্রবাদী আচরণকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য দেখা গিয়েছিল গত ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে মোদি সরাসরি ইসরায়েলকে সমর্থন করেছিল। যদিও ইরান কিন্তু ভারতের সাথে খুব সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, এবং আমদানি রপ্তানি দু দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো ছিল। কিন্তু তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকার পরেও মোদি নিরপেক্ষ না থেকে বরং সরাসরি ইসরায়েলকে সমর্থন জানায়, এবং সে প্রকাশ্যে ভারত ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানকে খেপিয়ে তোলে। যদিও ইরান ভারতের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেয়নি সে সময়। এখন দেখা যাচ্ছে, এখন ইসরায়েল আমেরিকা এবং ইরানের মধ্যে যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, মোদি এই যুদ্ধের আগে 2-3 দিন আগে ইসরায়েল সফর করে এবং প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানায়। আনুষ্ঠানিকভাবেও ভারতের কেন্দ্রীয় নেতারা সবাই ইসরায়েলকে সমর্থন জানায়। আর এখন যখন ইরানে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের পর ইরান যখন পাল্টা প্রতিক্রিয়া জানালো, ইরান যখন পাল্টা আক্রমণ চালালো ইসরায়েলের উপর, এবং আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, সেসব ঘাঁটিগুলোর উপর এখন তো নাজেহাল অবস্থা ইসরায়েল এবং আমেরিকার। শুধু তাই নয়, সারা পৃথিবীর অর্থনৈতিক যে সিস্টেম রয়েছে এখানে হাত দিয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর একটা বড় অংশ, 20% উপর তেল যায়। এখানে তেলের যে জাহাজগুলো রয়েছে, তেল নিয়ে যে যায়, এসব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যায়। তাছাড়া গ্যাসের, সারা পৃথিবীর গ্যাসের সিংহভাগ অংশ এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো বের হয়। এখন সমস্ত বাণিজ্যিক জাহাজ এখানে আটকা পড়ে গেছে এই প্রণালী দিয়ে যারা যায়। শুধু তাই নয়, এই যে তেল নিয়ে যাবে জাহাজগুলো, কোথা থেকে নেবে? সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন বা এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল উত্তোলন করবে, তাই না? কিন্তু ইরান সেসব দেশের তেল ঘাঁটিগুলোতে পর্যন্ত আক্রমণ করেছে এবং তেল উত্তোলন, গ্যাস উত্তোলন একবারে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ সারা পৃথিবীর যে সাপ্লাই, তেল গ্যাসের সাপ্লাই, এটা এক প্রকার বন্ধ হয়ে গেছে। আর ভারত এখন চাপে পড়ে গেছে। ভারত এতদিন রাশিয়া থেকে তেল কিনতো, সেটা কমিয়ে দিয়েছিল। ইরান থেকে তেল কিনতো, এখন ইরানের এই যুদ্ধের ফলে তো ইরান থেকেও আর তেল কিনতে পারছে না। অন্যদিকে ভারত
সৌদি আরব বা অন্যান্য দেশ থেকেও কিন্তু তেল সংগ্রহ করে। এসব দেশ তো আর তেল উত্তোলন করতে পারছে না, বা এই যে তেল নিয়ে যাবে সাপ্লাই, এটা তো বন্ধ হয়ে গেছে। এখন ভারত পড়ে গেছে বেকায়দায়। এখন মোদি ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে রাশিয়া থেকে তেল কিনতে চায়, গ্যাস কিনতে চায়। সেজন্য ডোনাল্ড ট্রাম্প অবশ্য ছাড় দিয়েছে 30 দিনের জন্য, যে 30 দিন তুমি রাশিয়া থেকে তেল গ্যাস সংগ্রহ করতে পারো। এখানে কিছুটা হলেও মোদি বেঁচে গেছে, কিন্তু তার যে বড় একটা চাহিদা, এই চাহিদা কি মেটাতে পারবে ভারত? পারবে না। ফলে দেখা যাবে যদি এই ঘাটতি পূরণ করতে না পারে, এত বড় একটা দেশ, এত বিশাল জনসংখ্যা, এত কলকারখানা ফ্যাক্টরি, যদি সঠিকভাবে তেল গ্যাস সংগ্রহ করতে না পারে চাহিদার তুলনায়, ভারতে একের পর এক হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাবে, কোটি কোটি লোক বেকার হয়ে যাবে, ভারতের অর্থনৈতিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে। সেজন্য এখন ইরান যদিও এখন যুদ্ধে রয়েছে, কিন্তু যুদ্ধ তো শেষ হবে, তখন কোথা থেকে তেল গ্যাস সংগ্রহ করবে? রাশিয়া থেকে তো আর সংগ্রহ করতে পারবে না, কারণ সেখানে ডোনাল্ড ট্রাম্প 30 দিনের জন্য মোদিকে ছাড় দিয়েছে যে 30 দিন তুমি রাশিয়া থেকে সংগ্রহ করো। কিন্তু এই 30 দিনের পর যখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তাকে তো ইরানের হাতে পায়ে ধরতে হবে। সেজন্য মোদি 5 দিন পর, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার পর 5 দিন পর মোদি খোমেনিকে হত্যা করার জন্য শোক প্রকাশ করেছে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ মোদি এখন বুঝতে পারছে যে ইরান ছাড়া কোনো উপায় নেই, আর সে তো সরাসরি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে, আমেরিকাকে সরাসরি সাপোর্ট দিয়েছে, এবং ইরানের সাথে তার সম্পর্ক খারাপ হতে যাচ্ছে। কারণ এরা যে কত বড় নিমক হারাম, তাদের কাজকর্মে দেখা যায়। তারা ইরানের নৌবাহিনীকে দাওয়াত দিয়ে, তারা যখন সেই নৌবাহিনীর জাহাজ যখন ফেরত যাচ্ছিল, তার সব তথ্য আমেরিকা ইসরায়েলকে দেয়, এবং সেই যুদ্ধ জাহাজে আক্রমণ চালিয়ে সেই জাহাজ ডুবিয়ে দেয়। সেখানে 100-র উপর নাবিক মারা যায়, আর বাকি প্রায় 70 জনের মতো নাবিককে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করে নিয়ে গেছে। অর্থাৎ মোদি কত বড় নিমক হারাম যে যাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, তাদের সাথে সে বিশ্বাসঘাতকতা করলো। তারা যখন বিপদে আছে, আবার বিপদ কেটে গেলে আবার তাদের হাতে পায়ে ধরে তাদের সাথে সম্পর্ক ঠিক করতে যাবে, যেটা 12 দিনের যুদ্ধেও ঘটেছিল। তাই বলা যায় ইরান ছাড়া মোদির কোনো উপায় নেই। এই মোদি এখন দোটানায় পড়ে গেছে এই ইরানের পাল্টা আক্রমণের পর। মোদি ভেবেছিল তারা ইরানকে ধ্বংস করে দিয়ে সেখানে রেজিম পরিবর্তন করবে, তারপরে তো অন্য লোক শাসন ক্ষমতায় আসবে, তাদের সাথে সুসম্পর্ক হবে। কিন্তু ইরানের রেজিম বা শাসন ব্যবস্থা যেহেতু পরিবর্তন হয়নি, মোদি এখন আবারও চাচ্ছে ইরানের সাথে সুসম্পর্ক করতে। এখন 5 দিন পর এসে আয়াতুল্লাহ খোমেনির জন্য শোক প্রকাশ করছে। এখন তারা চুপ করে আছে। তারা যে এতদিন বিবৃতি দিল, সরাসরি ইসরায়েলকে সাপোর্ট দিল, এখন তারা কিছুটা চুপ করে আছে, নিরপেক্ষ থাকার ভান করছে।